ছাত্র জনতার বিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যা অনুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালের মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বর্বরীয় ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে যশোরে ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাওন হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার বিকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি আব্দুল হালিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সাহেব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে দেশ, মানুষ এবং ইসলামের কল্যাণের জন্য। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন সহ উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।